গুড আফটারনুন, আমি আর্য আছি আরিয়ান স্টার্স থেকে। আর এখন আছি শেওড়াফুলিতে মিস্টার অভিষেক পালের ফ্ল্যাটে। উনি অনেক দিন থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন, কিন্তু আমাদের টাইমিংয়ের জন্যই আমাদের আসতে অনেক দেরি হলো, তো সরি ফর দ্য ডিলে। তো ওনার একটা ছোটো 2 BHK ফ্ল্যাট, তারই ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। মেন এন্ট্রেন্সের বাইরে থাকবে শু ক্যাবিনেট। এখানটা টোটালটা প্যানেলিং হয়ে যাবে। চাইলে শু ক্যাবিনেট উনি মুভ করে এদিকে আনতে পারেন। সিলিংয়ে ফল সিলিং হবে, এই পোর্শনটা পুরো ফল সিলিং হয়ে প্রোফাইল লাইট হয়ে যাবে। এই পোর্শনে আসবে ট্রে দিয়ে একটা লাইটিং পোর্শনস আসবে। ওনার কিচেনটা খুবই ছোট, এখানটা পুরো কভার আপ করে উপরে পুরো কভার আপ হয়ে পুরো মডুলার কিচেন হবে। এখানে থাকবে ওনার ওভেন, পাশে কাটিং জোন থাকবে, ভেজিটেবল কাটিং জোন থাকবে। এর ঠিক পাশেই থাকছে ওনার একটা সোফা। ফ্রিজ পয়েন্টটা চেঞ্জ করে আমরা ফ্রিজ পয়েন্ট এখানে করব। আর তার পাশে রাখবো আমরা টিভি ইউনিট। টিভি ইউনিটের নিচে থাকবে ফোল্ডিং ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের সাথে যে চেয়ারসগুলো থাকবে সেগুলো বসার জায়গা হিসেবে ইউজ করতে পারেন। আর আরেকটা চেয়ার ওনার স্টাডি ইউনিটে চলে যাবে। অপোজিটে যেটা বেসিনের জায়গা আছে, এখানে আমরা একটা এল শেপ কাউন্টার করবো, যেখানে এখানে চলে আসবে বেসিনটা। আর এই পোর্শনে যেহেতু কিচেন খুব ছোট, এখানে ক্রকারি রাখার একটা উপরে জায়গা থাকবে, থাকবে মাইক্রো ওভেন, ইলেকট্রিক কেটলি, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যাতে উনি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, তার জন্য এখানে স্পেস আমরা ক্রিয়েট করছি। দরজাগুলোর বাইরে থাকছে প্যানেলিংয়ের জন্য, আমরা প্যানেলিং করে দেবো। দেখবো চিন্তা করে যদি এটাকে চেঞ্জ করে মাইকা পেস্টিং করা যায়, সেটা আমরা দেখবো। এটা থাকছে ফার্স্ট বেডরুম। এই বেডরুমটার একটা বড় 6-7 বেড এই বরাবর থাকবে, ইস্টে থাকবে হেড। বেডরুমের বেডের ঠিক পাশেই এই জায়গাটাতে আমরা একটা স্টাডি ইউনিট করব। টেবিল এভাবে থাকবে, ওনার অলরেডি ডেস্কটপ যেহেতু আছে, ডেস্কটপের মনিটরটা আমরা ঠিক এইভাবে সেট করব, যাতে কোনো মুভি বা কোনো কিছু দেখতে হলে উনি এটাকে সেভাবে দেখতে পারেন। এখানে থাকবে কিছু স্টোরেজ স্পেস, কিছু শোপিস রাখার জায়গা। এই বড় যে ওয়ালটায় এখানে থাকবে আপনার ওয়ার্ড্রপ থাকবে, আর থাকবে ড্রেসিং ইউনিট। ড্রেসিং ইউনিট টুলটা থাকবে, সেটা টোটালটাই এই ক্যাবিনেটের ভিতরে ঢুকে যাবে। দুটো জানলাই হয়ে যাবে প্যানেলিং, হয়ে যাবে ফুল লেন্থের কার্টেন। ওয়াল টেক্সচার বা কালারগুলো নিয়ে আমরা পরে আসছি। চলে যাচ্ছি নেক্সট বেডরুম। এই বেডরুমটা পূজা রুম এবং ওনাদের পেরেন্ট রুম হিসেবে ইউজ হবে। যেহেতু এই কর্নারটা ঠাকুর রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, এইখানে থাকছে ওনাদের মেন সিংহাসন। সিংহাসন রাখার ঠিক পাশেই থাকছে অনুকূল ঠাকুরকে বসানোর জন্য আলাদা একটা সেটআপ। দুটোর মধ্যে একটা সাইড পার্টিশন থাকছে এবং টোটাল মন্দির জোনের মাঝে একটা আমরা পার্টিশন দেবো লুভার্স দিয়ে। তারপর থেকে শুরু হবে ওনাদের ওয়ার্ড্রপ এবং সামনে মিরার দিয়ে একটা ড্রেসিং জোন। এখানে থাকছে একটা 5-7 বেড, যেটা ওনাদের পেরেন্টের জন্য ডেডিকেটেড থাকবে। খুব ছিমছামের মধ্যে আমরা একটা আইডিয়া করছি, তো আসুন। তো এই আইডিয়াটা আপনার কেমন লাগলো? আমার আইডিয়াটা খুব ভালো লাগলো। তো আমি যেরকম চেয়েছিলাম যে খুব সুন্দর আপনি যেন সাজেস্ট করলেন, আমি খুব স্যাটিসফাই এই সাজেস্টে যে এরকম হতে পারে। আর আপনি এত সুন্দর আমার পূজা ইউনিটের সঙ্গে আপনি ঘরের যে একটা মানে সাজেস্ট করলেন যে এটা এরকম হলে ভালো হয়, লাইটিংটা এরকম হলে ভালো হয়, তো এটাই আমি খুব হ্যাপি যে এরকম হলে আমার খুব ভালো লাগবে। তো এটাই মানে এবার কাজ শুরু হয়ে যাক। কাজ শুরু হয়ে গেলে আমি তো সবসময় দেখবো, আপনি থাকবেন, আশা করি একদম ভালোই হবে। থ্যাংক ইউ। তো পুরো কাজটা শুরু হলে তার আপডেট নিয়ে আমরা খুব শিগগিরই আসছি। কিন্তু তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা বলো তোমাদের আইডিয়াটা কেমন লাগলো। যদি কোনো সাজেশন থাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এখন আসি, পরে আবার যাব তোমাদের কোনো বাড়িতে তোমাদের কোনো আইডিয়াকে সুন্দর করে সাজিয়ে দিতে। টাটা।